আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি রাজশাহী সিটি থেকে খুব কাছের একটি জায়গাতে। জায়গাটি খুবই সুন্দর। জায়গাটির বিশেষত্ব হচ্ছে সেখানে আছে সব রকম সবজির বাগান এবং সব রকম সবজি পাশাপাশি চাষ করা হয়েছে। আর জায়গাটির প্রকৃতিও অত্যন্ত চমৎকার। এই এত সুন্দর জায়গাটি দেখার জন্য আজকে আমরা বের হয়েছি। এই যে আমরা চলে এসেছি। প্রথমেই শুরু হয়েছে কলার বাগান দিয়ে। দেখুন কি চমৎকার একটা কলার বাগান। এই কলার বাগানটি কিন্তু অনেক বড়। পুরো বাগানটি ঘুরে দেখতে আমাদের অনেক সময় লেগে গেল। আমরা আজকে অনেক সকালে এখানে চলে এসেছি। আমরা এখানে অনেকক্ষণ সময় থাকব এবং আমরাও আসলে এখানে একটি বাগান করব। আমরা ঠিক করেছি আমরা এখানে একটা আমের বাগান করব। এই কলার গাছগুলোতে অনেক ভালো কলা হয়ে আছে। এগুলো হচ্ছে সবরি কলার গাছ। দেখুন কি সুন্দরভাবে কলাগুলো ধরে আছে। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে কি যে ভালো লাগে। চারিদিকে খুব সুন্দর পাখির ডাক, কি শান্ত নীরব পরিবেশ। এরপর আমরা সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে আছে আরও অনেক সবজির বাগান। আমরা এখন সেগুলো দেখব। দেখুন এখানে রাস্তাটাও কত সুন্দর। যেহেতু এটা রাজশাহী সিটির একদম শেষ সীমানায়, এজন্য এখানে রাস্তা তৈরি হচ্ছে। আমরা এসে এখানে দেখছি যে আসলে রাস্তার কাজ চলছে। দেখুন রাস্তার সাইডে কত সুন্দরভাবে যে তালগাছগুলো আছে, দেখতে খুবই ভালো লাগছে। আমরা সব সময় উঁচু উঁচু তালগাছ দেখেছি, কিন্তু এখানে দেখলাম সব তালগাছগুলো নিচু নিচু। খুব সুন্দর লাগছে দেখতে, একেবারে ছবির মতো সুন্দর। আমি তাল গাছের পাতা ধরে একটু দেখলাম। হাত দিয়ে ছুঁয়ে দেওয়া যাচ্ছে যেহেতু নিচা তাল গাছ। জায়গাটা বেশ ফাঁকা, খুব ভালো লাগছে। শুধু যেগুলো সবজির জমি আছে ওখানে মাঝে মাঝে কিছু মানুষ কাজ করছে। এই যে দেখুন মরিচের জমি, কি সুন্দরভাবে মরিচ হয়ে আছে। এখানকার মাটিও কিন্তু খুব উর্বর। এই যে মরিচের জমির অপোজিট দিকে আছে একটা কি যে সুন্দর ঢেঁড়স বাগান। এইটা যে একটা ঢেঁড়সের গাছ, এটা আমি না দেখলে কখনো জানতাম না। এত সুন্দর ফুল ফুটে আছে, দেখে মনে হচ্ছে যে অলকনন্দা ফুল, কিন্তু আসলে এটা অলকনন্দা ফুল নয়, এটা হচ্ছে ঢেঁড়সের ফুল। এই জমিটাও কিন্তু অনেক বড়। এই জমিটা যে চাচার, সে চাচা এই যে কিছু সার তৈরি করছে এই জমিতে দেওয়ার জন্য। চাচার সাথে আমরা অনেক কথা বললাম, কিভাবে একটা বাগান করলে সুন্দরভাবে সবজি পাওয়া যাবে। চাচা আমাদেরকে সেগুলো বলল। চাচা এই ঢেঁড়স গাছের জন্য কি কি সার দেয় সেগুলোও আমাদেরকে বলল। চাচার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম সবজি লাগানোর বিষয়ে। এখন আমরা চাচার এই ঢেঁড়সের জমিটা ঘুরে দেখব। এই যে দেখুন কত বড় ঢেঁড়সের গাছগুলা সব। দেখুন ঢেঁড়সের ফুলগুলা কি সুন্দর, মনে হচ্ছে না যে অলকনন্দা ফুল।
এই ফুলগুলোই নাকি এক একটা ঢেঁড়স। চাচা বলল যে এই ফুলগুলাই পরে এক একটা ঢেঁড়সে পরিণত হয়। দেখুন কি সুন্দর টাটকা সবুজ ঢেঁড়স হয়ে আছে। বৃষ্টিতে একটা ঢেঁড়স গাছ আলগা হয়ে গেছে, আমি আবার পুঁতে দিলাম। এই ঢেঁড়সের জমিটার পাশেই রয়েছে চাচার পটলের গাছ। চাচা মাচা দিয়ে অনেক সুন্দরভাবে পটলের গাছগুলো তৈরি করেছে। আমি ঢেঁড়সের গাছ থেকে একটা ঢেঁড়সের ফুল ছিঁড়ে নিলাম। ঢেঁড়স গাছ দেখার পর আমরা চলে গেলাম পটলের গাছ দেখার জন্য। দেখুন কি চমৎকার সবুজ পটল হয়ে আছে গাছগুলোতে। চাচা বাঁশের মাচার উপরে এই পটল গাছগুলো তুলে দিয়েছে। কি যে সুন্দর হয়েছে, গাছগুলো খুবই ভালোভাবে হয়েছে, অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই পটলের মাচাটাও কিন্তু অনেক বেশি বড়। এই যে পটল আর সবজি বাগানের অপোজিটে কি যে সুন্দর একটা পুকুর আছে, সেই পুকুরের ধারেও একদম তাল গাছ লাগানো আছে। এছাড়াও পুকুরের পানির ভিতরেও তাল গাছ হয়ে গেছে। আসলে এই জায়গাটা হচ্ছে বেশ নিচা ছিল মনে হয়, আর বৃষ্টির পানিতে এটা একদম পানি ভরে পুকুরের আকার ধারণ করেছে। এই পুকুরটার দুই দিকে কি যে সুন্দর গাছ লাগানো, খুবই ভালো লাগছে। এখানে এসে আজকে আমরা কিন্তু অনেক সময় কাটিয়েছি, অনেক সময় আমাদের পার হয়ে গেছে, তারপরেও এই সুন্দর জায়গা থেকে আমাদের যেতে ইচ্ছা করছে না। পুকুরের পাশে রয়েছে একটি কলমি শাকের জমি। দেখুন কি সুন্দরভাবে কলমি শাকগুলো হয়ে আছে, একেবারে টাটকা। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আসলে আমরা অনেক সময় এখানে থেকেছি। যাওয়ার আগে আমি এই তাল গাছের গায়ে একটু হাত দিয়ে গেলাম, কারণ এরকম নিচু তাল গাছ যেহেতু দেখা যায় না, সেজন্য তাল গাছটার একটু পাতাগুলো ধরে ভালো করে দেখে গেলাম। এখানে আমি একটু তাল গাছের সাথে ছবিও তুলে নিলাম। এখন আমরা বাড়ি চলে যাব। বাড়িতে যাওয়ার পথে আমাদের একটা কাজ আছে। আমরা একজনের বাসার সামনে অনেক সুন্দর পুর্তলিকা ফুল দেখে এসেছিলাম। তো ওই চাচিটার কাছ থেকে আমরা বলেছি যে যাওয়ার পথে আমরা ফুল নিয়ে যাব আপনার কাছ থেকে। এই যে দেখুন কি সুন্দর সব পুর্তলিকা ফুল হয়ে আছে। চাচি আমাদেরকে অনেকগুলো পুর্তলিকা ফুলের গাছ খুশি মনে তুলে দিল। দেখুন কত বড় একটা ড্রাগন ফলের বাগান। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।